আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মাগরিব থেকে মাদ্রাসাতেই ছিলাম, কিন্তু একটা না এত বেশি গার্ডিয়ান আসছে ভর্তি হওয়ার জন্য ছাত্রদেরকে নিয়ে উঠতে পারতেছিলাম না। এরপরে ঘোরা দিতে আসলাম, দেখি যে আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে মাহফিল এখনো আছে। তো আপনাদের সাথে মিলিত হতে পেরে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি ছোট ছোট একটু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু মাহিলুন মুসাদ্দাক শাফিউন মুশাফফা মান জাআলাহু আমামা আদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীম উম্মতের জন্য, বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আর এই সুপারিশ কিন্তু আল্লাহ কবুল করবেন। সুপারিশ দুই ধরনের হয়। একটা সুপারিশ আমরা মানব সমাজে আমরা যা করি, কোন সুপারিশ কবুল হয়, কোন সুপারিশ কবুল হয় না। আপনি যদি অযৌক্তিক সুপারিশ কারোর কাছে করেন, কবুল হবে? হবে না। কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে কয়েকটা শ্রেণী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেবেন, তিনি সুপারিশ করবেন, আর কেউ এটা সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে, এবং আপনার আমার জন্য আরো কিছু জিনিস সাক্ষী দিবে। যেমন আপনি এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেছেন, এই ভূমি আপনার জন্য সাক্ষী দিবে যে এখানে কোরআন পড়ছিল এই বান্দা। সুবহানাল্লাহ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। এই সাক্ষ্যের উপরে অনেক আয়াত, অনেক হাদিস আছে, এর মধ্যে অন্যতম সাক্ষ্যদাতা কোরআন। আর কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে কোরআনের সাক্ষীটা আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এখন সাক্ষীটা কোরআন কিভাবে দিবেন? তার সাথে সম্পর্ক যেমন, সাক্ষীটা তেমন। সম্পর্ক কেমন? মান জাআলাহু আমামা, যে কোরআনকে সামনে রাখবে, আদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফা সাকাহু ইলাল জান্নাহ, পেছনে যে রাখবে তাকে কোরআনুল কারীম সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কোরআনুল কারীম দুই পক্ষেই কথা বলবে, কারোর জন্য পক্ষে হবে, কারোর জন্য সাক্ষীটা বিপক্ষে হয়ে যাবে। তবে পক্ষে দিলেও আল্লাহ কবুল করবে, বিপক্ষে দিলেও কবুল করবে। এখন আপনি রাস্তাঘাটে কোনো একটা লোক বিপদে পড়ে গেছে, আপনি কি বলবেন যে লোকটার লোকজন ধরে মারতেছে, আপনি কি হঠাৎ করে গিয়ে বলবেন যে ভাই লোকটা ভালো মানুষ, তারে মাইরেন? বলবেন? কিন্তু যখন দেখেন আল্লাহ মাফ করে ইমাম সাহেবের উপরে বিপদ, আপনি নগদ গিয়া বলবেন ভাই আমি ওনারে চিনি। আরে ভাই আপনারা কারে উল্টা পাল্টা ভাবছেন, উনি তো আমাদের ইমাম সাহেব মানুষ, বলবেন না? তাহলে চিনলেই পক্ষে সাক্ষী, না চিনলে পক্ষে সাক্ষী হয় না। তো কোরআন আপনারা চিনি কিনা, তার সাথে আপনার পরিচয় আছে কিনা? কোরআনের সাথে যদি পরিচয় থাকে, কোরআন বলবে আল্লাহ আমি তারে চিনি। কোরআন কিন্তু কথা বলবে। এমন কি হাদিসের মধ্যে আছে, কোরআন বান্দার পক্ষে হয়ে আল্লাহ তাআলার সাথে জেরা করবে। সুবহানাল্লাহ। এটা বিশাল বড় ব্যাপার। জেরা করবে, বান্দা কি কথা বলতে পারবে? কোনো কথা সেদিন চলবে না। প্রত্যেকটা ফেরেশতা, প্রত্যেকটা মানব মণ্ডলী সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম কোন হাসরের মাঠে লজ্জায় ভয়ে চেহারার মধ্যে এভাবে হাত মোবারক দিয়ে মাথা নিচু করে থাকবে, উপরের দিকে তাকাতে পারবে না। অথচ সেদিন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবে, কোরআন আল্লাহর সাথে ডিবেট করবে যে আল্লাহ দিবা না কেন, এটা আমার লোক, আমার দলের লোক, দিবা না কেন? তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে জান্নাত, সম্পর্ক না রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। কোরআন বলবে আল্লাহ আমি তারে চিনি না। কোরআন যখন বলবে আমি আল্লাহ তারে চিনি না, তখন জান্নাতে যাওয়ার কি আসলে রাস্তা থাকবে? থাকবে না। সেই সবকটা আপনারা নিতে এসেছেন, আর আমি আপনাদের সাথে একটু ক্ষুদ্র বান্দা শরীক হতে পারলাম, ভালো লাগলো। কোরআনুল কারীম পড়ার পরে ভুলে যাওয়া এটা জঘন্যতম অপরাধ। অনেক মানুষ কোরআন শরীফ পড়ার পরে দেখে ভুলে গেছে, এটা খুবই খারাপ কাজ। এজন্য আজকে সবক নিয়েছেন। আসলে কোন ছাত্র মেডিকেলে ভর্তি হইতে চাইলে, কথা একটু লম্বাই হয়ে গেল, আরেকখানে কথা বলতে, মেডিকেলে ভর্তি হইতে পারা সহজ না, কঠিন? অনেক কঠিন। কিন্তু অনেক কষ্ট করার পরে প্রথম বছর পারলো না, দ্বিতীয় বছর পারলো না, তারপরের বছর প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে। তাহলে ভর্তি হইতে যে পারলো, 30 লাখ দিয়ে ভর্তি হয়েছে, সহজ না কঠিন? ভর্তি হওয়ার পরে ডাক্তার হয়ে গেছে, কেমন ডাক্তার হয়েছে? পড়া কি শেষ হয়েছে না শুরু হয়েছে? এখন কেউ যদি মনে করে এত কষ্ট কইরা জীবনে মেডিকেলে ভর্তি হইলাম, যাক ডাক্তার হয়ে গেছে, শুরু না শেষ? শুরু। তো আপনাদের যে এত কষ্ট করে কোরআন সবক নিলেন, আর এই কত কষ্ট, কোরআন শরীফ এত কঠিন, পারা যাবে না, মনে করছি পারবো না, যাক হুজুরে তো কোরআন শরীফ হাতে দিল। এখন কি চাকরি পড়াশোনা শুরু হয়েছে না শেষ হয়েছে?
এটারে শেষ মনে করেন না, শেষ মনে করলে জীবন শেষ। কোরআনের সাথে সম্পর্ক না রেখে একটা একেবারে স্পষ্ট কথা বলে যাচ্ছি, আমাদের সমাজে বহু মানুষ নামাজি আছে, রোজাদার আছে, ভালো আমলদার, পরোপকার করে কোরআন শরীফ পাঠ করে। একদম স্পষ্ট কথা, কোরআনের সাথে সম্পর্ক না রেখে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি জানি না আপনাদের খতিব সাহেব হুজুরের কাছে এরকম কোন সিপা গলি আছে কিনা যে এই সিপা গলিটা সহজ, এটা দিয়ে জান্নাতে যাওয়া যায়। এরকম কোন সিপা গলি আমাদের ইসলামে নাই, পারবেন না, কোনো সুযোগ নাই। অতএব যারা নিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া, আর যারা নেননি তারা সামনে যদি আবারও পড়াই হুজুরে কিংবা বিকল্প ব্যবস্থা থাকে, অনলাইনে ব্যবস্থা আছে, শিখতে হবে ভাই। বুড়া হয়ে গেছি, পারি না চাচা এটা বললে হবে না। আপনি কোরআনের ছাত্র হয়ে মারা যাবেন। আমার দাড়ি পেকে গেছে, কেমনি শিখবো, পড়া তো মুখস্থ থাকে না, আপনি এটা বললে হবে না। সূরা ফাতিহার অর্থ পারি না তো, আপনি সূরা ফাতিহার অর্থ পারেন না, বাংলা ভাষার কয় লাখ শব্দ আপনি পারেন, আপনি তো 14 গোষ্ঠীর নাম জানেন, আপনি তো 50টা মোবাইল নাম্বার মুখস্থ পারেন, আপনারা কেউ পিছন থেকে ডাক দিলে আপনি বলেন ও আব্দুল করিম, কণ্ঠস্বর শুনে আপনি বলে দিতে পারতেছেন, তো আপনি এত কিছু বুঝেন, সূরা ফাতিহার 7টা আয়াত অর্থ সহ পড়ার টাইম পান নাই, এই কথা কি যৌক্তিক? আপনি বলতেছেন আপনার মেধা নাই, তো মেধা না থাকলে এত কিছু শিখলেন কেন? এত ঠিকানা আপনি জানেন কেমনে? এত চেহারা মুখস্থ পারেন কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সবাইকে কোরআনের সাথে কবুল করুন, আমিন। আপনাদেরকে কষ্ট দিলাম, দুঃখ প্রকাশ করছি। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।